তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্মিয়ানের পক্ষ তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো ভাই আজকে আমার কিন্তু প্রচুর জ্বর এবং ঠান্ডা লাগছে। অবশ্যই কথা যদি বুঝতে না পারেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখেন হাঁসগুলো ছাড়া হলো। দেখেন সব হাঁসগুলো উড়ে উড়ে বেরোচ্ছে। তো দেখেন ছাড়ার পরে আজকে আমি আপনাদের দেখাবো যে এখন টোটাল খাবার খরচ বাদ দিয়ে কত টাকা আমার থাকতেছে। তো আপনারা বারবার কমেন্ট করতেছেন যে এখন ডিমের দাম কম, বাজার রেট কম, 10 টাকা 12 টাকা করে পাইতেছি। তো আপনার ওখানে কি অবস্থা, কি দেখি টোটালে জানান, কি পরিমাণ টাকা এখন গরমে থাকতেছে। তো চলেন সেসব বিষয় নিয়ে বিস্তারিত কথাবার্তা বলি। তো ভাই গরম হোক আর শীত হোক, যদি হাসে ভালো পার্সেন্টেজে ডিম দেয় আপনাকে, তো সেখান থেকে আপনার ভালো একটা বেনিফিট থাকবে। তো দেখেন খাবার দেওয়া হয়েছে, ওরা খাবার খাচ্ছে। এখন চলেন আমি দেখাই। তো দেখেন ডিম, ঘরে ঢুকতেই ডিম দেখেন। তো দেখেন ডিম, সব জায়গাতে কিন্তু ডিম। তো এই দেখেন ডিম, দেখেন দেখেন তাবুত ঘরেই কিন্তু ডিম। তো দেখেন কি পরিমাণ ডিম পারছে। আর এখন বাজার খরচ মানে খাবার খরচ বাদ দিয়ে কত টাকা থাকতেছে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আগে এখানে ডিমগুলো ওঠানোর পরে আমি বলতেছি যে কতটা ডিম হচ্ছে এখন আর কয় টাকা করে থাকতেছে। তো এক খাসিতে 30টা করে হলো ডিম থাকে, ডিম ধরে আর কি। তো উঠানোর পরে আমি হলো টোটালি আপনাদের দেখাচ্ছি যে এখন বাজার রেট কীরকম। তো আমাদের এখানে বাজার রেট এখন আমার প্রায় একটা ডিমই 3 টাকা করে হলো নাই, 15 টাকা করে এখন হলো পাইতেছি। তো আপনাদের ওখানে যারা বলতেছেন যে 12 টাকা 10 টাকা 11 টাকা, এগুলো কি পোলট্রির ডিমের হিসেব করছেন না ব্রয়লার ডিমের, না হাঁসের ডিমের কথা শুনে দেখছেন বাজারে? কারণ হাঁসের ডিম তো সবসময়ের জন্যই বেশি থাকে রেট। কারণ হাঁসের ডিম আর হলো এই পোলট্রির ডিম তো একইভাবে হলো বিক্রি হয় না। তো আসলে আমি এই দেখেন আমার ডিম উঠানোর পরে আমি বলতেছি যে টোটালে কয় টাকা খরচ হচ্ছে, ঈদে কেমন থাকতেছে, এসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতেছি। দেখেন 30টা, ওখানে গেল 30টা, এক খাসি হয়ে গেছে। তো ভাই যারা হাঁস খামার করতে চাচ্ছেন, গরম আর শীত নেই, যারা করতে চান তো করতে পারেন। কারণ ডিমের রেট ভালো পার্সেন্টেজে যদি ডিম থাকে আপনার, তো ডিমের রেট কম হলেও কিন্তু সমস্যা নেই। কারণ সবসময় তো আর একরকম থাকে না বাজার, একসময় বেশি একসময় কম। তো ব্যবসা করলে এটুকু তো মেনে নিতেই হবে, কারণ ব্যবসায় আপ ডাউন কিন্তু থাকে। তো এইটা চিন্তা করে কিন্তু আসলে কোনো কিছু করা সম্ভব হয় না। তো একটা ডিমের দাম যদি 15 টাকায় হয়, একটা ডিমের দাম যদি 15 টাকাও থাকে, তো একটা হাঁসে যদি 7 টাকা করেও খাই, তাও তো 7 টাকা 8 টাকা থাকে। তাই আমি এবারে যদি ধরলাম যে 7 টাকা খাই, তাহলে 7 টাকা খাইলে একটা ডিম যদি 15 টাকা বিক্রি হয়, তাহলে 8 টাকা তাও থাকে, তাও তো একটা ভালো অ্যামাউন্ট কিন্তু থাকে। তো হাঁসের বাজার রেট যতই কমুক না কেন, যদি ভালো পার্সেন্টেজে আপনার ডিম দেয় হাঁসে, তাহলে সেখান থেকে আপনার তো লসের কোনো সম্ভাবনা নেই। দেখেন 60টা হলো। তো আমার 232টা হাঁস, আমার খাবার লাগে হলো 32 কেজি মতো, 32 কেজি খাবার লাগে। ওই 1600 এখন একটু বেশি লাগে, 1600 1650 টাকা, 1660 টাকা মতো হলো খরচ হয়। তো 1660 টাকা মতো খরচ হলে আমার ডিমের পার্সেন্টেজ আমি আপনাদের দেখাচ্ছি। আগে উঠানোর পরে আপনাদের আমি গুণ ভাগ সব করে গেলে দেখাচ্ছি যে আসলে কী পরিমাণ থাকে। তো ওখানে 30-60টা কিন্তু গেছে, 60টার পরে এই যে আর এক খাঁচি কিন্তু চলতেছে। তো দেখেন ডিমের অবস্থা দেখেন, আর ডিম তো এখানে সব ধরাই আছে। দেখেন কি পরিমাণ ডিম। এখন খামারে যদি ডিম থাকে আপনার 1 টাকা লসে বেচলে আর 1 টাকা লাভে বেচলে সেটা বিষয় না, ভালো পরিমাণ টাকাই কিন্তু ধরে রাখা সম্ভব। দেখেন কি পরিমাণ ডিম। আরে দিয়ে তো নাই। তো এখানে 2 খাসি হয়েছে আর 1 খাসি চলতেছে। তো এখানে মানে 3 খাচ্ছি, 3 খাচ্ছি।
তো যেটা বলতেছিলাম, যদি ভালো পরিমাণে ডিম থাকে তাহলে লসের কোনো সম্ভাবনা কিন্তু নাই। 3 কাচি 4 কাচি চলতেছে। একটা ডিমের সাইজ খুবই বড়। এখানে আর নাই, এখানে হচ্ছে 96টা। এটা ছোটো বলে এটা আলাদা করে রাখলাম। তো এখন যেহেতু বাজার রেট কম, ছোটো ডিমগুলো এখন আর চলে না। যখন হলো বাজার রেট বেশি ছিল তখন ছোটো আর বড়ো বলে কোনো ছিল না। এটা হলো একদম ছোটো, দেখেন একদম ছোটো। আর এগুলো দেখেন অনেক বড় বড় ডিম, এই জন্য হলো এটা হলো আলাদা করে রাখলাম। তো 2-1টা থাকে, ওগুলো আমি আর দিই না, ওগুলো আর ধরিও না। তখন তো গুনিস তো 5, 10। তো দেখেন আমি দেখাচ্ছি, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90, 95, 100। এখানে 104, আর এখানে আছে এলো 96, 200, 200। তো সই যদি 200 হয় তাইলে আছে 100-র দাম আছে হলো 1500, 200-র দাম আছে হলো 3000। খোলে লাইটটা খোলে। তো আপনার তো দেখেন খাবার এখানে দিয়ে, এরা কিন্তু খাবার খাইতেছে। তো এই টোটাল এই 200 ডিমের দাম 3000 টাকা। তো 3000 টাকাতে আমার খাবার খরচ যদি 1600 টাকা যায়, 1600 ধরেন 1700 টাকায় গেল, তাও তো আমার থাকে হলো 1300। তো 1300 থাকলে হলো মাসে থাকতেছে হলো 39,000। তো আমি বললাম যে বাজার রেট কম হলেও ডিমের পার্সেন্টেজ যদি বেশি থাকে তো সেম অবস্থা। তো আগে 180 ছিল, করে 80% ছিল, এখন 95% প্রায় ডিম, প্রায় 90%, 95% হলে ডিম পাইতেছে। 200+ ডিম আমার থাকে, 200+ ডিম থাকে, 205টা 10টা এরকম থাকে। আমার 232টা হাঁস থেকে তো এখন 40,000 টাকা থাকলেই তো আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমার জন্য এনাফ। এখন আপনারা চাচ্ছিলেন জাস্ট আমি ভিডিওগুলো করে আপনাদের দিয়েছে। তো আর কিছু কিছু ভাই অবশ্য বিশ্বাস করেন না যে আমি কয় টাকা করে ডিম বিক্রি করি, 15 টাকা করে বেশি না 10 টাকা করে বেশি।
তো অবশ্যই আমি আরেকটা ভিডিও আনার চেষ্টা করবো মার্কেটে, যে আসলে কয় টাকা করে আমি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো অবশ্যই যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট দেন, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।